জি, আর মাত্র কয়েকদিন পরে বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। সেই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই আমরা দেখেছি গাজীপুরের যে একটি শিল্পোদ্যোষিত এলাকা, এখানে সকল কারখানা এবং সরকারি বেসরকারি যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেগুলো কিন্তু সরকারি প্রজ্ঞাপনে 4 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সেই ছুটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই যারা যেখানকার ভোটার তারা কিন্তু তাদের ভোট দেওয়ার জন্য তাদের যে ভোট প্রয়োগ সেই ভোট প্রয়োগ করতে কিন্তু ইতিমধ্যেই ঢাকা শহর ছাড়ছে মানুষ। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উত্তরবঙ্গের যে প্রবেশদ্বার রয়েছে চন্দ্রা, সেই চন্দ্রাতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়। তারা কিন্তু যে 4 দিনের যে ছুটি রয়েছে সেই ছুটিতে মূলত পরিবার পরিজনদের সাথে ভোট উৎসব সেটি বিনিময় করবেন এবং সেই ভোট উৎসব ইতিমধ্যেই এখানকার মানুষ কিন্তু যারা রয়েছেন তারা এই শিল্পনগরী ছাড়তে শুরু করেছেন। আমরা সকালবেলা দেখেছি ধাপে ধাপে মানুষগুলো যাচ্ছে, কিন্তু বিকেল 5টার পর থেকে কিন্তু এই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রয়েছে এখানে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি কয়েকজন যাত্রীর সাথে একটু কথা বলি, আসলেও আপনারা কি জন্য যাচ্ছেন এদিকে? আমরা বিষয়টা ভোট দেওয়ার জন্য বাড়িতে যাচ্ছি, কিন্তু গাড়ি ভাড়া বেশি, গাড়ি নাই। উনি বলছিলেন না, আসলে মূলত এখানে গণপরিবহনের সংকট আমরা দেখতে পাচ্ছি। গণপরিবহনের চাইতে কিন্তু মানুষের সংখ্যা বেশি। আমরা আরেকজন যাত্রীর সাথে যদি একটু কথা বলি, আসলে কি জন্য যাচ্ছেন বাড়িতে? ভাই আমরা ভোট দেওয়ার জন্য যাইতেছি বাড়িতে। ভোট দেওয়ার জন্য? জি। এবার ভোট কিরকম হবে? ভালো হবে ইনশাল্লাহ, ভালো হওয়ার প্রোগ্রাম ছিল এবং আল্লাহ হবে ভালো। আপনি কি জন্য যাচ্ছেন? আমি বেড়াইতে যাইতেছি, আমার ভোটার নেই। ভোট দিবেন না আপনি? ভোট দেওয়ার জন্য যাবো আর কি। জি, শুনছিলেন আসলেও যে ভোট উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরকার ঘোষিত যে 4 দিন ছুটি দেওয়া হয়েছে, সেই ছুটিতে কিন্তু মানুষ তাদের বাড়িতে ফিরছে। আমার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে এই যে ভোটের যে যাত্রা, এই যাত্রা এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ককে নির্বিঘ্ন রাখতে ইতিমধ্যেই উপজেলা প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং যে হাইওয়ে পুলিশের ওসি রয়েছেন শওকতুল ইসলাম, তিনি আমাকে জানিয়েছেন যে তাদের একাধিক টিম এখানে কাজ করছে যাতে নির্বিঘ্নে মানুষ যাতায়াত করতে পারে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে আগে আমরা যেরকম দেখতে পারতাম নারীর টানে মানুষ বাড়ি ফিরে, এবার কিন্তু ভোটের টানে মানুষ বাড়ি ফিরছে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে। তো এই ছিল আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে সর্বশেষ।